হ্যালো ভিউয়ার্স, ইউটিউব ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মিঠুন দেবনাথ। আমার ইউনিভার্সিটি হচ্ছে এনএসটিইউ অ্যান্ড ডিপার্টমেন্ট হচ্ছে আইসিই, মানে হচ্ছে ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং। আজ আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে উবুন্টু ইনস্টলেশন। অনেকেই দেখা যাচ্ছে যে উবুন্টু ইনস্টলেশন করতে অনেকে ঝামেলা পড়তে হয়। তো আসলে এটা কোনো ঝামেলারই না। আমাদের কিছু স্টেপস যদি ফলো করি তাহলে এটা নর্মালি আমরা এটা করতে পারি। আচ্ছা, আমাদের এখন প্রথম যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে আমার পিসিটা যে উবুন্টু ইনস্টলেশনের জন্য পারফেক্ট কিনা সেটা আমার আগে চেক করতে হবে। সেজন্য কি করতে হবে? মাই কম্পিউটারে গিয়ে রাইট বাটন ক্লিক করব, দেন ম্যানেজে ক্লিক করব। ম্যানেজ থেকে এখানে ডিস্ক ম্যানেজ নামে একটা অপশন পাওয়া যাবে। এখান থেকে আমি হার্ড ডিস্কটা চেক করব। রাইট বাটন ক্লিক করব, দেন প্রপার্টিজ। প্রপার্টিজে গিয়ে এখানে ভলিউমসে ক্লিক করব। তো এখানে দেখা যাচ্ছে যে টাইপটা হচ্ছে বেসিক। এই টাইপটা দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে বেসিক আর একটি হচ্ছে ডাইনামিক। যদি বেসিক হয় তাহলে আপনার এই পিসিটা আপনার যে উবুন্টু ইনস্টলেশনের জন্য পারফেক্ট। এবং আরেকটা এখানে অপশন আছে যেটার নাম হচ্ছে পার্টিশন স্টাইল, আর এটা হচ্ছে মাস্টার বুট রেকর্ড, যেটাকে এমবিআর বলা হয়। এটা যদি থাকে তাহলে আপনার দ্যাটস গুড, কারণ হচ্ছে আপনার উবুন্টু ইনস্টলেশনের জন্য এই দুইটা ক্যারেক্টারিস্টিক্স আপনাকে মেনে চলতে হবে। সো আমার এটা হবে। আহ, এখন আমরা এই উইন্ডোটা ম্যাক্সিমাইজ করে নিচ্ছি। এখন আমি এখান থেকে যেটাতে একটু বেশি স্পেস আছে, এই স্পেসটা যেমন এখানে নিউ ভলিউম জি-তে আমার ম্যাক্সিমাম ভলিউম আছে। সুতরাং এটাকে আমি রাইট বাটন ক্লিক করে শ্রিঙ্ক ভলিউম করব, কারণ হচ্ছে এটা আলাদা একটা স্পেস তৈরি করছি। কারণ হচ্ছে যে এটার মধ্যে আমি আমার উবুন্টুটা ইনস্টলেশন করব, যাতে আমার অন্য কোনো ফোল্ডারে যাতে, যেমন নিউ ভলিউম ডি, ই, এফ, ওগুলা যাতে এফেক্ট না হয়। সুতরাং আমি আলাদা একটা স্পেস করে নিচ্ছি যাতে এটাতে আমি ইনস্টলেশনটা করতে পারি এবং হার্ড ডিস্ক ফরম্যাট হয়ে যাবে এরকম যাতে কোনো ভয় না থাকে। তো আমি শ্রিঙ্ক ভলিউমে ক্লিক করছি। হ্যাঁ, আমি ন্যূনতম 10 জিবি করে নিয়েছি। নিব 10 জিবি ইন্টু 1024, তাহলে কত আসছে? 10240। সরি, এটাকে আমি ডিলিট করে নিচ্ছি। 10 জিবি হচ্ছে 10240। আচ্ছা, 1 মিনিট। আচ্ছা, এখন আমি 10 জিবি যেহেতু নিচ্ছি, এখানে লিখছি 1024 ইন্টু 10 জিবি, 240। তাহলে এটাকে আমি শ্রিঙ্ক করে নিচ্ছি, আলাদা একটা স্পেস তৈরি করে নিচ্ছি। আচ্ছা, এখন আমরা উবুন্টুর যে অফিসিয়াল সাইট সেটাতে আমরা যাব। আহ, এটা হচ্ছে উবুন্টুর অফিসিয়াল সাইট, যেটা হচ্ছে www.ubuntu.com/download। এই ডাউনলোডে যদি আমরা ক্লিক করি তাহলে আমরা উবুন্টুর যে অপারেটিং সিস্টেমের যে ডাউনলোড ফাইলটা সেটা আমরা পেয়ে যাবো এখান থেকে ডাউনলোড করা যাবে। আচ্ছা, এখন যেহেতু আমি এটা ডাউনলোড করছি না, কারণ আমি অলরেডি এই ফাইলটি আমি ডাউনলোড করে রেখেছি। এটি হচ্ছে আমার সেই ফাইলটি। আর হচ্ছে আমি আমার পেন ড্রাইভটি বুটেবল করার জন্য আরেকটি ওয়েবসাইটে যাব, সেটা হচ্ছে যে এই ওয়েবসাইটে pendrivelinux.com/umi multiboot হাইফেন ইউএসবি হাইফেন ক্রিয়েটর। আমাদের এখন পেন ড্রাইভটি বুটেবল করতে হবে, সে কারণে আমরা এটাতে ডাবল ক্লিক করব, দেন ইয়েস, দেন আই এগ্রি, দেন এখান থেকে এটাতে ক্লিক করব, এফএটি, এখান থেকে উবুন্টুতে ক্লিক করব, দেন আমার আইএসও ফাইলটা আমি ব্রাউজ করে নিচ্ছি এই নামে, দেন ওপেন।
এবং এখান থেকে আমি ক্রিয়েটে ক্লিক করব। আমার পেন ড্রাইভটি বুটেবল হয়ে গিয়েছে। এখন আমার পিসিটা রিস্টার্ট করে নিতে হবে, তাই বাকি অংশটুকু আমি মোবাইলে রেকর্ড করছি, কারণ স্ক্রিন রেকর্ডার দিয়ে এখন আমার পিসিটা রেকর্ড করা সম্ভব হচ্ছে না। সো আমি পিসিটাকে রিস্টার্ট করে নিচ্ছি। এখান থেকে আমি লিগ্যাসি ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভ এটাতে আমি ক্লিক করছি। এখান থেকে কন্টিনিউ টু বুট ফ্রম ফার্স্ট এইচডি ডিফল্ট, এখান থেকে আমি লিনাক্স ডিস্ট্রিবিউশন এটাতে আমি ক্লিক করছি। এখান থেকে ব্যাক টু মেইন মেনু, নিচে আছে যে উবুন্টু 16 পয়েন্ট সামথিং, আমি এটাতে ক্লিক করছি। আমরা একটু অপেক্ষা করি, আমাদের উবুন্টু কিছু একটা দেখা যাচ্ছে যে হয়তো কিছু একটা হচ্ছে, দেখি আমাদের নেক্সট প্রসেস কি আসে। এখান থেকে দুইটা অপশন আছে যে ট্রাই উবুন্টু এন্ড ইনস্টল উবুন্টু, আমরা অবশ্যই ট্রাই উবুন্টুতে ক্লিক করব। এখন বাম পাশে দেখা যাচ্ছে যে ইংলিশ, আমরা অবশ্যই যেহেতু ইংলিশে সাপোর্ট করব, সে কারণে হচ্ছে আমরা ইংলিশ রেখে এখানে ট্রাই উবুন্টুতে আমরা ক্লিক করব। আপনারা মোটামুটি প্রায় অনেকটা কাজই কমপ্লিট হয়ে গেছে। এরকম যদি একটা ইন্টারফেস আসে, দেন আমরা এখানে একটা ইনস্টল নামে একটা অপশন থাকবে, সেটাতে আমি ডাবল ক্লিক করব। এখান থেকে ইংলিশ ল্যাঙ্গুয়েজ এটাকে আমি সিলেক্ট করব, দেন কন্টিনিউ। এখানে দুইটা অপশন আছে যে ইনস্টল থার্ড পার্টি এটাও থাকুক, আমি জাস্ট কন্টিনিউতে ক্লিক করছি আবার। আচ্ছা, এখানে কয়েকটা অপশন আছে, এখান থেকে আমি সামথিং এলসে ক্লিক করলাম, দেন কন্টিনিউ আবার। এখন এখানে অনেকগুলো অপশন আছে, সেখান থেকে আমি ফ্রি স্পেসে ক্লিক অবস্থায় রেখে এখানে বাম পাশে প্লাস বাটনে ক্লিক করব। দেন এখানে হচ্ছে আমার র্যাম হচ্ছে 4 জিবি, সো আমি এখানে ক্লিক করছি হচ্ছে 2 জিবি র্যাম আমি নিয়ে নিচ্ছি, তার মানে হচ্ছে এখান থেকে আমি নিয়ে নিচ্ছি, হ্যাঁ 2048। দেন এখান থেকে ইউজ অ্যাজ এটাতে ক্লিক করব, দেন এটা থেকে সোয়াপ এরিয়া এটাতে ক্লিক করব, দেন আমি আবার ওকেতে ক্লিক করব। হ্যাঁ, এখানে আবার আমরা একই কাজটা করব, সেটা হচ্ছে ফ্রি স্পেসে আমরা রেখে প্লাস বাটনে ক্লিক করব, দেন হ্যাঁ এরকম একটি আমাদের ইন্টারফেস আসবে, সেখান থেকে সব কিছু ঠিকই রেখে আমরা জাস্ট হ্যাঁ এরকম অপশন আগের মতোই রেখে মাউন্ট পয়েন্টে ক্লিক করে এখানে একটা ব্যাকস্ল্যাশ আছে, সেটাতে আমরা রেখে আমি আবার ওকেতে ক্লিক করছি। ঠিক আছে, নেক্সট আমরা এখান থেকে ext4 এটাতে রেখে আমি ইনস্টল নাওতে ক্লিক করব। এখন এটা ইনস্টল নিতে কিছুটা টাইম লাগবে, দেন আমি এখান থেকে কন্টিনিউ করে নিব। হ্যাঁ, এখান থেকে আমি আমার কান্ট্রিটা সিলেক্ট করব, যেহেতু আমি বাংলাদেশে আছি, সো আমি এখানে লিখছি যে বাংলাদেশ টাইম। হ্যাঁ, এটা অটোমেটিকলি সিলেক্ট করে নিচ্ছে, দেন আমি কন্টিনিউতে আবার ক্লিক করব। হ্যাঁ, ইংলিশ ইউএস এটা আমি রেখে দিচ্ছি, দেন আবার কন্টিনিউ।
এখানে যে আমি আমার নামটা বসাচ্ছি MITHUN, পাসওয়ার্ড আমি দিচ্ছি যে কোনো একটা পাসওয়ার্ড, নিজের ইচ্ছা মতো পাসওয়ার্ড দেওয়া যাবে। দেন এটাও পাসওয়ার্ড দিচ্ছি। দেন আমি লগ ইন অটোমেটিক্যালি এটাতে ক্লিক করে আমি আবার কন্টিনিউতে ক্লিক করছি। এখানে দেখাচ্ছে কাম টু উবুন্টু এবং এই ফাইলটা কপি হচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন যে কপিং ফাইলস নামক একটা অপশন। এটা কপিং ফাইল হতে অনেকক্ষণ টাইম লাগবে, সো ভিডিওটা আমি দীর্ঘায়িত করতে চাচ্ছি না, তাই একটু পজ করে রাখছি। আমাদের ইনস্টলেশন প্রসেসটা প্রায় আমাদের ইনস্টলেশন প্রসেসটা প্রায় কমপ্লিট হতে যাচ্ছে। ইট উইল টেক সাম টাইম, সো কিপ পেশেন্ট। আমাদের ইনস্টলেশন কমপ্লিট, এখানে দেখা যাচ্ছে যে ইনস্টলেশন কমপ্লিট। সো আমরা এখন আমাদের পিসিটা রিস্টার্ট করতে যাচ্ছি, তাহলে রিস্টার্ট নাওতে ক্লিক করছি। আমাদের পিসিটা এখন রিস্টার্ট হবে। আমি উবুন্টুতে ক্লিক করছি। সো আমার অপারেটিং সিস্টেমটা হবে উবুন্টু বেসড। আমার অপারেটিং সিস্টেমটা চালু হচ্ছে। ইট উইল টেক সাম টাইম, সো একটু অপেক্ষা করতে হবে। হ্যাঁ, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ইনস্টলেশনটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। আর ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য। আমার উবুন্টু ইনস্টলেশন প্রসেসটা এখানেই সমাপ্তি। সো থ্যাংকস অফ অল ফর ওয়াচিং দিস ভিডিও।